যে ম্যাট্রিক পাস করেছেন, আপনি যে অনার্স পাস করেছেন, আপনি যে মাস্টার্স পাস করেছেন, এইটার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো তাবিজ দেয় নাই যে এটা ম্যাট্রিকের তাবিজ, এটা ইন্টারের তাবিজ, এটা মাস্টার্সের তাবিজ, এটা অনার্সের তাবিজ। সো হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আপনি হাইলি এডুকেটেড কিংবা আপনি এডুকেটেড, ইয়োর প্রেজেন্টেশন উইল সে দ্যাট হাউ মাচ এডুকেটেড ইউ আর। আসসালামু আলাইকুম, হোপ দ্যাট অল অফ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দিস ইজ মোবাশির আহমেদ, ইউর স্টাডি পার্টনার। আলহামদুলিল্লাহ, আমরা একসাথে ইংরেজি শিখছি, অনেক ইমপ্রুভ করেছি, এখন ইংরেজিতে কথা বলতে পারি। ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে আমাকে বলেছেন যে আলহামদুলিল্লাহ আপনারাও অনেক ইমপ্রুভ করেছেন, এটা আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া এবং আপনাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা এখন যেহেতু কথা বলতে পারি, আমরা জানি আমরা বাড়ি করি, বাড়ির পরে করার পরে বাড়ির ফ্ল্যাটে ডেকোরেশনের জন্য টাইলস ব্যবহার করি, একটা ফুলদানি নিয়ে আসি, দামি লাইট ব্যবহার করি। যে কোনো ধরেন খাবারের টেবিলে আপনি যখন রান্না করেন, রান্না করার পর কী করেন, এটাকে সুন্দর করে প্রেজেন্ট করেন। ধরেন পায়েস রান্না করলেন, আপনি পায়েসটা রান্না করে একটা প্লাস্টিকের বাটিতে করে না একজনকে দিলেন, তাহলে ওইটা কিন্তু লুক্রেটিভ হবে না, দেখতে সুন্দর লাগবে না। আপনি কি চাচ্ছেন, করেন কি একটা সুন্দর একটা প্লেট, দামি প্লেট, একটা প্লেটের দামি অনেক টাকা, ওই প্লেটে করে আপনি দিচ্ছেন, পায়েসটা দিচ্ছেন। আবার কি করছেন, পায়েসের উপরে কিশমিশ ছড়াই দিচ্ছেন, কাঠবাদাম কিন্তু একবার দিয়েছেন, আবার কাঠবাদামটাকে কাটিং করে তারপর আবার দিচ্ছেন। তারপর কী করছেন, খাবার পরে পোলাও রান্না করেছেন, পোলাওর উপরে একটু পেঁয়াজটাকে ভাইজা দিচ্ছেন, হ্যাঁ, ব্যস্তা করে। তারপর টমেটোটাকে সুন্দর করে সাজায় নিচ্ছেন, একটা ফুল দিচ্ছেন। টমেটো তো টমেটো, খাইলে টমেটোই, কিন্তু এটাকে কী করছেন, সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন। গাজরটাকে এমনভাবে কাটিং করছেন মনে হচ্ছে কি লুক্রেটিভ। তার মানে আমরা যেহেতু এখন কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ, তো এই কথাগুলোকে আমাদের ডেকোরেশন করতে হবে, এই কথাগুলোকে আমাদের সাজাতে হবে। কারণ কথাতেই জয়, কথাতেই ক্ষয়, কথা দিয়েই মানুষকে পৃথিবীকে করেছে জয়। সো এই কথার মাধ্যমেই আমাদের সারা পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে কিভাবে কথাকে ডেকোরেশন করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। আমরা সারাদিনে যে কথাগুলো বলি, এই কথাগুলোকে আমরা আজকে ডেকোরেশন করব। যে আমরা বলেছি প্রতিদিন অল্প কয়েকটা সেন্টেন্স কিংবা ছোট ছোট ডায়লগ আমরা মুখস্থ করব, যেটা আমার জীবনের সাথে যায়। তো আমরা আজকে কথাকে সুন্দর করার জন্য কয়েকটা কথা শিখব, যেই কথাগুলো আমাদের কথাকে আরও বেশি ডেকোরেট করে দেবে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমে চলে আসি যে আই অ্যাম ডিলাইটেড, আমি আনন্দিত যে তুমি এসেছো। আই অ্যাম ডিলাইটেড দ্যাট ইউ কাম টুডে, আমি আনন্দিত যে তোমার সাথে আমার দেখা হয়েছে। আই অ্যাম ডিলাইটেড দ্যাট আই মিট ইউ টুডে উইথ ইউ, তোমার সাথে আমার আমি খুবই আনন্দিত যে আপনার সামনে আজকে উপস্থিত হচ্ছে। আই অ্যাম টু ডিলাইটেড, আই অ্যাম ডিলাইটেড দ্যাট আই হ্যাভ বিন প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ গাইজ, আমি খুবই আনন্দিত যে আপনি আমাকে ফোন করেছেন। আই অ্যাম ডিলাইটেড দ্যাট ইউ কল মি, আমি আনন্দিত। দেন কিপ ফেইথ অন মি, আমার ওপর বিশ্বাস রাখেন। আমরা অনেক সময় কথা বলি যে ওয়াইফ জিজ্ঞাসা করছে হাজব্যান্ডকে, আচ্ছা এতগুলা মানে কিস্তির টাকা, এই টাকাগুলো তুমি এত বড় ফ্ল্যাটের দামটা কি তুমি বেয়ার করতে পারবা, তুমি পারবা? ও ম্যান, কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখো, আমি পারবো। কী কথাটা, কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখো। একজন বলতে চাচ্ছে, স্যার আমি তো ক্লাস করেই যাচ্ছি, আমি কি ইংরেজিতে কথা বলতে পারবো? কিংবা এগুলাই কি রাইট ওয়ে ফর লার্নিং ইংলিশ? তখন আমি কি বললাম, কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখেন, দিস ইজ ইনাফ ফর লার্নিং ইংলিশ, এগুলাই হচ্ছে যথেষ্ট ইংরেজি শেখার জন্য, আর কোথাও যাওয়া লাগবে না। তারপর একজনে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমি যে আপনাকে এতগুলো টাকা দিচ্ছি, এই টাকাগুলো আপনি আমাকে রিটার্ন করবেন তো? ও ম্যান, ডোন্ট বি ওয়ারিড, কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আই উইল রিফান্ড ইউ উইদিন এ শর্ট টাইম। আচ্ছা আপনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার ব্যবসা লাভ হবে তো আমি যদি এই ব্যবসাটা করি? ও কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখো, আই এম বিসাইড অফ ইউ, আমি তোমার পাশে আছি। সো ইউ মাস্ট বি সাকসেস, আপনি অবশ্যই সাকসেস হবেন। আই ডোন্ট ফিল ওয়েল, আমার ভালো লাগছে না, আমার না কেমন জানি মাথাটা ঘুরছে, কেমন জানি শরীরটা ঘাম বেরোচ্ছে, আমার খারাপ লাগতেছে। আই ডোন্ট ফিল ওয়েল অথবা আই ডোন্ট ফিল গুড, আমার ভালো লাগছে না, আমার কমফোর্ট লাগছে না। মাদার, আই ডোন্ট ফিল গুড টুডে, আই এম টু গো, আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, আই ডোন্ট ফিল গুড টুডে, আই হ্যাভ নাথিং টু ডু। জানেন মেয়েটা হঠাৎ করে চলে গেছে,
আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নাই এই ক্ষেত্রে। সে ফেল করেছে, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নাই, কারণ আমি তাকে রেগুলার পড়িয়েছি, আমি তাকে HW দিয়েছি, বাট সে করে নাই। হি ইউজ টু স্লিপ, সে ঘুমাই থাকতো। শি উডেন্ট কাম টু মি রেগুলারলি, সে আমার কাছে প্রতিদিন আসতো না। সো আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিচ্ছু করার নাই। হোয়াট উইল বি হ্যাপেন, কী হবে আই ডোন্ট নো, আই হ্যাভ নাথিং টু ডু। স্যার, আমি আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছি। ও মাই গুডনেস, হোয়াট ডিড ইউ ডু? আই হ্যাভ নাথিং টু ডু, এখন আমার কিচ্ছু করার নাই, কারণ উইদাউট পাসপোর্ট ইউ উইল নট বি এবল টু এন্ট্রি দ্য এয়ারপোর্ট। পাসপোর্ট ছাড়া তুমি বিমানেই উঠতে পারবে না। সো আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নাই। আমাকে একটা কথা বুঝতে হবে এবং আমার সাথে প্র্যাকটিস করতে হবে, ঠোঁট মেলাইতে হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আপনার কথাকে ডেকোরেট করতে হবে, সাজাইতে হবে। এটা আপনার দায়িত্ব। আমি জাস্ট গাইড দিব, শেখার দায়িত্ব কিন্তু আপনার। আমি জাস্ট 10 মিনিটের জন্য আছি, 15 মিনিটের জন্য আছি, বাট এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে আপনাকে। আর এগুলো দিয়ে যদি আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কথা অনেক সুন্দর হয়ে যাবে, আপনার কথা অনেক মূল্যবান হবে। যে শুনবে সে বলবে ইয়াস, হি হ্যাজ বিন চেঞ্জড, তার সে পরিবর্তন হয়ে গেছে। সো বারবারই বলছি, কথাতেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করি। প্রেজেন্টেশন, আপনি যে ম্যাট্রিক পাস করেছেন, আপনি যে অনার্স পাস করেছেন, আপনি যে মাস্টার্স পাস করেছেন, এইটার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো তাবিজ দেয় নাই যে এটা ম্যাট্রিকের তাবিজ, এটা ইন্টারের তাবিজ, এটা মাস্টার্সের তাবিজ, এটা অনার্সের তাবিজ। সো হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট? অথবা আপনাকে কিভাবে বুঝবে যে আপনি হাইলি এডুকেটেড কিংবা আপনি এডুকেটেড? ইয়োর প্রেজেন্টেশন উইল সে দ্যাট হাউ মাচ এডুকেটেড ইউ আর। সো আপনার কথার স্টাইল, আপনার প্রেজেন্টেশন বলে দেবে আপনি কতটা শিক্ষিত, আপনি কতটা সুন্দর, আপনি কতটা স্মার্ট। আমরা সিরা প্যান্ট পরলাম, প্যান্ট কিনা প্যান্ট ছিললাম, শার্ট কিনা শার্ট ছিললাম, এটাকে স্টাইল বলে না। স্টাইল হচ্ছে আপনার কথাবার্তা। আপনি যত সুন্দর করে কথা বলতে পারবেন, তত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, এবং মানুষ তত বেশি আপনাকে ভালোবাসবে, আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। সো এইগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। কামন ফ্রেন্ড, বুঝতে চেষ্টা করো। কামন ফ্রেন্ড ডিয়ার, প্রিয় তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কামন ফ্রেন্ড, আপনারা বুঝতে চেষ্টা করেন। আমি কিন্তু চেষ্টা করি সবচেয়ে সহজ মেথডে, সবচেয়ে প্রাঞ্জল ভাষায় কিভাবে আপনাদেরকে বোঝানো যায়। সো কামন ফ্রেন্ড ডিয়ার ব্রাদার, কামন ফ্রেন্ড ডিয়ার সিস্টার, প্রিয় আপু, আপনি বোঝার চেষ্টা করেন। দিস ইজ দ্য রাইট ওয়ে ফর লার্নিং ইংলিশ। এটাই হচ্ছে উপযুক্ত ওয়ে, পথ ইংলিশ শেখার জন্য। আই ফিল গুড টুডে, আলহামদুলিল্লাহ, আই ফিল গুড টুডে, আমার আজ খুব ভালো লাগছে, কারণ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আই ফিল গুড টুডে, আই ফিল গুড টুডে, আমার আজ বেশ ভালো লাগছে যে আমি আমার বাবাকে আজকে সুস্থ দেখেছি। সো আই ফিল গুড টুডে দ্যাট টুডে আই হ্যাভ সিন মাই ফাদার ওকে, আমি আমার বাবাকে সুস্থ দেখেছি। আই অলমোস্ট ডাইড, আমি প্রায় মরেই গিয়েছিলাম। ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট ছিল না, এসি চলছিল না, ফ্যান চলছিল না। আই অলমোস্ট ডাইড, আমি প্রায় মারাই গেছিলাম। তারপর আমার বউ প্রায় মারাই যাচ্ছিল। মাই ওয়াইফ অলমোস্ট ডাইড, প্রায় মারাই যাচ্ছিল, বিকজ দেয়ার ওয়াজ নো কারেন্ট ছিল না। ঠিক আছে, টুডে ফ্রম মর্নিং টু নাইট আই অলমোস্ট ডাইড। এভরি সিঙ্গেল ডে আই নিড ইউ। দেখেন, আপনি আপনার মানে সাবঅর্ডিনেট কিংবা আপনার কলিগকে কিংবা আপনার ওয়াইফকে আপনি বলতে পারেন, বা আপনার মাকে বলতে পারেন, মাদার, এভরি সিঙ্গেল ডে আই নিড ইউ, প্রত্যেকটা দিন আমার আপনাকে প্রয়োজন। ফাদার, এভরি সিঙ্গেল ডে আই নিড ইউ, আপনার যে প্রিয়জন আছে, যার আপনার হয়তো বা আপনার ভাই আছে, বা আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি কি, প্রত্যেকটা দিন আমার তোমাকে প্রয়োজন। এভরি সিঙ্গেল ডে আই নিড ইউ, প্রত্যেকটা মুহূর্ত, এভরি সিঙ্গেল মোমেন্ট আই নিড ইউ। তাহলে দেখবেন সে খুশি হয়ে যাচ্ছে। আপনার কথাটা স্ট্যান্ডার্ড, তার কাছে সেই কথাটাকে খুব সুন্দরভাবে রিসিভ করবে। এভরি সিঙ্গেল ডে আই নিড ইউর হেল্প, প্রত্যেকটা মুহূর্তে তোমার সাহায্য আমার প্রয়োজন। তাহলে কি হচ্ছে, সে আপনাকে ফিল করলো, ও মাই গড, সে এত সুন্দর করে আমাকে বলেছে, উপস্থাপন করেছে, এত চমৎকার করে আমাকে প্রেজেন্ট করেছে যে আমাকে তার প্রয়োজন। এভরি সিঙ্গেল মোমেন্ট আই নিড ইউ মিস্টার সাগর, তোমাকে প্রতিটা মুহূর্তে আমার প্রয়োজন। এভরি সিঙ্গেল ডে আই নিড ইউ মাই ডিয়ার ওয়াইফ, আমার প্রিয় বউ, তোমাকে আমার প্রতিটা মুহূর্তে দরকার। আই লাভ ইউ ভেরি মাচ। দেখেন, কথাকে কত সুন্দর করে তুলছে, আপনার প্রেজেন্টেশনটাকে, আপনার ভালোবাসা প্রকাশের যেমন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রত্যেকটা দিন দরকার, এর থেকে দেখেন কত সুন্দর হচ্ছে। এভরি সিঙ্গেল মোমেন্ট আই নিড ইউর হেল্প। শুনতে ভালো লাগছে না? সাউন্ডস গুড। হোয়াট ইউ থিঙ্কিং? আই এম রাইট অর রং? আপনার কমেন্টস বক্সে জানাবেন।
তারপর স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে থাকো, প্লিজ আমার থেকে দূরে থাকেন, কাছে আসবেন না, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি, আই এম নট ফিলিং গুড টুডে, আমার আজ ভালো লাগছে না, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি। তারপর লাস্ট কাপল অফ ডেজ, গত কয়েকদিন যাবত আমার কিছু প্রবলেম হচ্ছে, লাস্ট কাপল অফ ডেজ I have some problem, I got some problem, last couple of days I am spending much more money, গত কয়েকদিন ধরে আমি প্রচুর টাকা খরচ করতেছি, but I'm not getting output. Last couple of days I have invested many of time with a view to the odd words মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, হ্যাঁ। তারপর last couple of days আমি গত কয়েকদিন যাবত আমি আমার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করেছি, অথবা গত কয়েকদিন যাবত আমি আমার স্টুডেন্টদেরকে বোঝার চেষ্টা করেছি। লাস্ট কাপল অফ ডেজ আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্টুডেন্টস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষা সংযত করো। অনেক সময় দেখা গেছে যে হুট করে একজনে আপনার সাথে মানে না বুঝে উচ্চ স্বরে কথা বলতেছে বা উল্টাপাল্টা আপনাকে বকা দিচ্ছে, আপনি রিয়েক্ট না করে আপনি তাকে জাস্ট স্লো মানে একটু হার্ডলি বলতে পারেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, দ্যাট হোয়াট ইউ আর সেইং, আপনি আপনার নিজের ভাষাটাকে সংযত করেন, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, আপনি একটু সংযত করে কথা বলেন, ঠিক আছে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ, আপনি দয়া করে একটু আপনি সংযত করে কথা বলেন। আমরা অনেক সময় এরকম অপ্রস্তুত অবস্থায় পড়ে যাই যে অকথ্য ভাষায় কথা শুরু করে দিয়েছে আরেকজন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ, এটাকে আপনি যদি হার্ডলি হ্যাঁ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ এভাবে বলতে, আবার স্লোলি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ, আপনি যেভাবে বলেন সেভাবে সাউন্ডস গুড। I am getting wet, আমি ভিজে যাচ্ছি, I am getting wet, oh please give me the umbrella, আমাকে ছাতাটা দাও, I am getting wet, আমি ভিজে যাচ্ছি। So this is the right way for decorating your স্পিকিং। আপনার কথার সৌন্দর্য বাড়ানোর জন্য এই ধরনের ফ্রেজগুলা, এই ধরনের ডায়লগগুলা আপনার কথাকে অনেক সুন্দর করে দেবে। সো আরেকবার লাস্ট আমরা একটু প্র্যাকটিস করেন। আই এম ডিলাইটেড, আমি আনন্দিত। কিপ ফেইথ অন মি, আমার ওপর বিশ্বাস রাখেন, আমার ওপর ট্রাস্ট রাখেন। কিপ ট্রাস্ট অন মি, এটাও বলতে পারেন, কিপ ফেইথ অন মি, আমার ওপর বিশ্বাস রাখেন। আই ডোন্ট ফিল ওয়েল টুডে, আমার আজ ভালো লাগছে না। I have nothing to do, আমার কিচ্ছু করার নাই। কাম অন ফ্রেন্ড, বুঝতে চেষ্টা করো, I love you very much, আমি আপনাকে অনেক ভালোবাসি। কাম অন ফ্রেন্ড, I feel good today, আমার আজ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। I feel good today because আমার মাকে আজকে সুস্থ দেখেছি। My mother is okay, I feel good today. I almost died, আমি প্রায় মরেই গেছিলাম রিক্সার থেকে পড়ে, পা কোমর ভেঙে গেছিলো, পায়ে ব্যথা হয়েছে। I almost died. Every single day I need you, প্রত্যেকটা দিন আমার আপনাকে প্রয়োজন, আপনি ছাড়া আমি কিছুই করতে পারবো। উইদাউট ইউ আই উইল নট বি এবল টু ডু এনিথিং, সো এভরি সিঙ্গেল ডে আই নিড ইউ, প্রত্যেকটা দিন আমার আপনাকে দরকার। স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে থাকেন, কাছে আসেন না। লাস্ট কাপল অফ ডেজ, গত কয়েকদিন যাবত আমি আপনার ভিডিওগুলো ফলো করছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ইমপ্রুভ করছি। লাস্ট কাপল অফ ডেজ আই এম ফলোইং ইউর ভিডিওস, আলহামদুলিল্লাহ আই এম ইমপ্রুভিং এ লট rather than previous. Mind your language, আপনি আপনার ভাষা সংযুক্ত করুন। I am getting well, I am getting wet, আমি ভিজে যাচ্ছি, so please give me the umbrella. So wish you all the best. আমরা এতক্ষণ ধরে কিভাবে ডায়লগকে সুন্দর করে প্রেজেন্ট করা যায়, কিংবা ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে কিভাবে আমার কথাকে সুন্দর করব, এটা শিখলাম। সো আশা করছি এই ক্লাসটা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন, অথবা এই ধরনের ক্লাস আরও চান কি না সেটাও আপনারা জানাবেন। এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা কৃতজ্ঞতা প্রকাশ করছি হৃদয়ের অন্তঃস্থল থেকে, যারা কমেন্টস করেন এবং যারা আমাকে ফোন করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সো আশা করছি এই কয়েকটা সেন্টেন্স দিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হবে অন্য কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।